কেমন মজা, এই মজাটা গ্রহণ করো। হচ্ছে শাস্তি, কিন্তু আল্লাহ বলছেন মজা গ্রহণ করো। ফাদুকু, মানুষ যখন সুস্বাদু খাবার খায় সেটাকে বলা হয় জায়কা, উর্দুতেও বলে যে ইস খানে কা জায়কা বহুত বেহতরিন হ্যাঁ, মানে এই খাবারের স্বাদ খুব মজার। তো মানুষ যে খাবারের স্বাদটা আস্বাদন করে, ওই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করেছে যে এই খাবারের মজাটা তোমাকে কেমন লাগতেছে, স্বাদটা তোমাকে কেমন লাগতেছে, আজকে আস্বাদন করো। অথচ হচ্ছে শাস্তি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির সাথে ঠাট্টা করছে যে আমি তো বলেছিলাম যাকাত দিতে, দেওনি, তো আজকে কেমন লাগতেছে, সেই মজা এবং সেই স্বাদ আজকে ভোগ করো, আজকে আস্বাদন করো। এবং একই শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানও বলেছেন, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেটা এখন বললাম সেটি। এবার অন্য সম্পদের ক্ষেত্রে কি ঘটবে? অন্য সম্পদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ধরন তিনি তুলে ধরেছেন। সেই কয়েকটা ধরন এরকম হবে, যদি স্বাভাবিক ধন সম্পদ হয়, যেমন স্বাভাবিক টাকা পয়সা এরকম যদি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই টাকা পয়সা ধন সম্পদকে কিয়ামতের মাঠে সুজাআন আকরা হাত্তা ইউতাওয়াকু বিহি উনুকা, স্বাভাবিক টাকা পয়সা যদি হয় তাহলে এই টাকা পয়সাকে রূপ দেওয়া হবে সাপের, আর এই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে, গলা পেঁচিয়ে ধরে তাকে ছোবল দিতে থাকবে আর বলবে আনা কানজুক আনা মালুক, স্বাদ আস্বাদন করো, মজা নাও ওই টাকার যে টাকার তুমি যাকাত আদায় করবে। যদি অনাদায়কৃত সম্পদ হয়, যাকাত অনাদায়কৃত সম্পদ হয় গরু, ছাগল, উট, তাহলে সেটার ক্ষেত্রে ধরন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদেরকে শক্তিশালী খুর দেওয়া হবে, শক্তিশালী শিং দেওয়া হবে। সে তার মালিককে খুরের নিচে খুঁজতে থাকবে, শিং দিয়ে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ, যে সম্পদের তুমি যাকাত দাও। তাহলে অনাদায়কারী সম্পদের পার্থক্যের ভিত্তিতে শাস্তির ধরন ভিন্ন। যদি হয় স্বর্ণরৌপ্য, জাহান্নামের আগুনে গরম করে ছেঁকা দেওয়া হবে। যদি হয় স্বাভাবিক টাকা পয়সা, সাপে রূপান্তর করা হবে। যদি হয় গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, তাহলে তাদেরকে শিং এবং খুর দেওয়া হবে, যার নিচে খুঁজতে থাকবে। তবে কথা সবার এক হবে, আমি তোমার সেই সম্পদ, এই সম্পদের স্বাদ কেমন লাগে, এই সম্পদের মজা কেমন লাগে, সেটি তোমরা ভক্ষণ করো। সম্মানিত উপস্থিতি, যাকাত অনাদায়ের দুনিয়াতে একটা শাস্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানাআ কওমুন আয-যাকাহ ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন, প্রত্যেক যে জাতি, যে সম্প্রদায় জাতিগতভাবে যাকাতকে অস্বীকার করবে, যাকাতকে অনাদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্ভিক্ষের শিকার করে দিবেন, তথা দারিদ্রতার শিকার করে দিবেন, তাদেরকে দুর্ভিক্ষের শিকার করে দিবেন। এটা দুনিয়াতে আযাব, এবং এটা ব্যক্তিভেদে পার্থক্য হতে পারে। যাকাত অনাদায়ের কারণে সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। যাকাত অনাদায়ের কারণে মানুষ কোনো না কোনো এক সময় তার যে ধন সম্পদ আছে সেটির বরকত হারিয়ে গরিব এবং দরিদ্র হয়ে যেতে পারে। আর জাতিগতভাবে অস্বীকার করলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্ভিক্ষের বিপদগ্রস্ত করবেন। সম্মানিত উপস্থিতি, আর যাকাত আদায়ের যদি কিছু ফজিলত বলি, তাহলে শুধু যাকাত হিসেবে যে ফজিলত, সেটি আমরা তো কিছু কোরআনের আয়াত তুলে ধরলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে নষ্ট করবেন না, জমা রাখবেন, কিভাবে কিয়ামতের মাঠে আর প্রতিদান দিবেন, সব তুলে ধরলাম। হাদিসে যাকাতের সাথে আরও দুই একটা আমলকে সম্পৃক্ত করে ফজিলতগুলো বলা আছে। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মান জাআ বিহিন্না মা ঈমানিন দাখালাল জান্নাহ, পাঁচটা জিনিস যদি মানুষ পূর্ণাঙ্গ রূপে করে আর ঈমান থাকে, তাহলে তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিবে না। মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত সালাত যে সংরক্ষণ করেছে, মা উযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না মাওয়াকিতিহিন্না, সঠিক সময়ে, সঠিক উজুতে, সঠিক রুকুতে, ওয়া সিয়াম রমজান, রমজান মাসের সিয়াম যে সঠিকভাবে আদায় করেছে। আর যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত দিয়েছে, যদি হজ করার সক্ষমতা থাকে তাহলে হজ করেছে, তাহলে দাখালাল জান্নাহ, এ ব্যক্তি বিনা বাধায় জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়া অত কঠিন কিছু নয়, যতটা কঠিন মনে হয় অতটা কঠিন নয়।
যে মানুষের উপর জাকাত ফরজ হয়নি, যারা মিডিয়াম, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের জন্য তো কোনো কাজই নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, ভুল ত্রুটি হয়ে গেলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবে, অন্যের ধন সম্পদ লুট করবে না, মেরে খাবে না, নিশ্চিত জান্নাতে যাবে। 5 ওয়াক্ত সালাত মিস দেওয়া যাবে না, রমজান মাসে সিয়াম পালন করবে, অন্যের ক্ষতি করবে না, গালিগালাজ করবে না, গীবত নিন্দা করবে না, নিশ্চিত জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কোনো বাধা নাই, কোনো সমস্যা নেই। আর যখন ধন সম্পদ বেশি হয়ে গেল, তখন আরও 2টা রেসপন্সিবিলিটি বেড়ে গেল, একটা হজের রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে জাকাতের রেসপন্সিবিলিটি। সেটাও যদি বিশুদ্ধভাবে আদায় করে, মানুষের ক্ষতি না করে, মানুষকে গালি না দেয়, গীবত নিন্দা না করে, নিশ্চিন্তে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এবার চলে আসি জাকাতের। মোটামুটি আমরা জাকাতের গুরুত্ব, জাকাতের তাৎপর্য, জাকাত কেন আদায় করতে হবে, সব কিছু আমরা মোটামুটি তুলে ধরেছি। এবার আমরা জাকাত বের করার সংক্ষিপ্ত পথ পদ্ধতি উল্লেখ করে আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। জাকাতের পথ এবং পদ্ধতি জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সময়ের সাথে কানেক্টেড, সময়ের সাথে রিলেটেড। সালাতেরও নির্ধারিত সময় আছে, সাহারি কখন করবেন তার সময় আছে, ইফতারি কখন দিবেন তার সময় আছে। কেন সময়টাই মানুষের জীবন, ওই সময়ে ওই ইবাদতটা আদায় না হলে ওই সময়টা ব্ল্যাঙ্ক চলে যায়, অপূর্ণ খালি অবস্থায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হয় না, কিন্তু সময় সেভ হয়ে গেছে, বাট ওই সময়ে আপনার যে কাজ করার কথা ছিল সেই কাজটি নাই। এই জন্য প্রত্যেকটা জিনিসকে সময়ের সাথে সম্পৃক্ত করা আছে, কেন সময়টাই তো আসলে লাইফ, এই সময়েরই তো হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবে। তো জাকাতের বিষয়টা ওইরকম সময়ের সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা কিন্তু সময় সম্পর্কে সবচেয়ে অসচেতন, আর জাকাতের সময় সম্পর্কে আরও বেশি অসচেতন। যেমন আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হচ্ছে আমরা মনে করি রমজান আসলে জাকাত দিতে হবে। তো যেহেতু মানুষ মনে করে রমজান আসলে জাকাত দিতে হবে, এই জন্য আমরাও রমজান আসলে জাকাতের আলোচনা করি। কিন্তু আসলে জাকাতের সময় তো জাকাতের সময়ের মতো, সেটি কি, মানুষ যেই দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, যেই দিন যেই সেকেন্ডে হবে, ওই দিন ওই সেকেন্ড থেকেই তো তাকে জাকাতের হিসাব রাখতে হবে। এটির সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। তো জাকাত আদায়ের জন্য 2টি শর্ত পূরণ করতে হয়। 1 নাম্বার, নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হয়। 2 নাম্বার, নেশাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম হতে হয়। তাহলে নেশাব পরিমাণ সম্পদ কি, তার উপর 1 বছর অতিক্রম হবে কিভাবে? নেশাব পরিমাণ সম্পদের যে মাপকাঠি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন স্বর্ণের সাথে, সেই মাপকাঠিকে নির্ধারণ করেছেন চাঁদির সাথে। এবং অত্যন্ত আশ্চর্য হতে হয় যে দ্বীনে ইসলাম যে সত্য দ্বীন, এত বড় একটা সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশনে আজ থেকে 1400 বছর আগে ভুল হয়নি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ বা রৌপ্যের ভিত্তিতে হিসাবটা না দিতেন, অন্য কোনো ভিত্তিতে হিসাব দিতেন, তাহলে আজকে দেখা যেত একটা গরিব মানুষের উপর জাকাত ফরজ হয়ে আছে। কিন্তু এমন একটা হিসাবের সাথে এটিকে কানেক্টেড করে দেওয়া হয়েছে যে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মানদণ্ডটা, এই ধনীর মানদণ্ড, এতে কোনো সন্দেহ নেই। আপনি আজকেও স্বর্ণের হিসাব অনুযায়ী হিসাব করেন যে 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য কত, আপনিও বলবেন যে না, গরিব মানুষের উপর জাকাত ফরজ করা হয়নি, ধনী মানুষের উপরে জাকাত ফরজ করা হয়েছে, যে লোকটা আদায় করতেছে সে ধনী। তো এই যে সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশন, এটাকে অন্য কোনো কিছুর সাথে কানেক্টেড না করে স্বর্ণ এবং রৌপ্যের সাথে কানেক্টেড করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। তথা পৃথিবী যতদিন থাকবে স্বর্ণ এবং রৌপ্যের দাম কখনো তার নিজ যুগের তুলনায় অগ্রহণযোগ্য, অকেজো এবং অচল হবে না। টাকা অকেজো অচল হয়ে যেতে পারে, টাকার মান কমে যেতে পারে, ডলারের মান কমে যেতে পারে, কিন্তু সে পৃথিবীর চলন্ত গতির সাথে সম্পৃক্ত থাকবে, এখনো আছে। তো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, যা বর্তমান বাজার দর অনুযায়ী যদি আমরা স্বর্ণের হিসাবে হিসাব করি, এখন স্বর্ণের দাম একটু বেশি, তাহলে 8 থেকে 9 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকার কাছাকাছি অনেক সময় দাম ঠেকে যাচ্ছে। আর যখন স্বর্ণের দাম এত বেশি ছিল না, তখন 7 থেকে 7.5 লক্ষ টাকায় স্বর্ণের হিসাব অনুযায়ী জাকাতের নেশাব ধরা হতো। তাহলে আমরা হিসাব করব কিভাবে? প্রথম যেই দিন আপনি 7 থেকে 7.5 লক্ষ টাকার মালিক হচ্ছেন, তো আপনি হিসাব করবেন কিভাবে? এটাও একটা প্রশ্ন। অনেকে আলাদা আলাদা হিসাব করে, আলাদা আলাদা হিসাব করা না, একত্রে হিসাব করতে হবে।
একত্রে হিসাব করার জন্য আপনাকে জানতে হবে যে আপনার সম্পত্তির মধ্যে জাকাত যোগ্য সম্পদ কি কি। জাকাত যোগ্য সম্পদ হচ্ছে ওই জমি যেই জমিতে ফসল আবাদ হয়, সেটা জাকাত যোগ্য সম্পদ। এমন জমি যেই জমিতে ফসল আবাদ হয় না, ওই জমির উপর ইসলামে কোনো ট্যাক্স, কর, জাকাত কিছু নাই। ফসল আবাদ হবে, ফসলের উপর হিসাব করে জাকাত বের করতে হবে। উৎপাদিত ফসল জাকাতযোগ্য সম্পদ। স্বর্ণ এবং রৌপ্য ইটসেলফ নিজেই জাকাতযোগ্য সম্পদ। ব্যবসায়িক পণ্য, যেই ব্যবসার মাধ্যমে মানুষ টাকা ইনকাম করে, মানি মেক করে, টাকা বানায়, ওই ব্যবসায়িক পণ্য জাকাতযোগ্য সম্পদ। সেটা যে ধরনেরই ব্যবসা হোক না কেন। আর 4 নম্বর হচ্ছে চতুষ্পদ জন্তু জাকাতযোগ্য সম্পদ। তবে অবশ্যই প্রত্যেকটার হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী তাকে পৌঁছতে হবে, তখন জাকাতযোগ্য হবে। কিন্তু মোট জাকাতযোগ্য সম্পদ দাঁড়ালো 4টা। এবং এখানেও আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে দ্বীনে ইসলাম, দ্বীনে ইলাহি, আল্লাহর প্রদত্ত দিন, এমন কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আরোপ করেনি যেখান থেকে মানুষ টাকা বানায় না বা টাকা বাড়ায় না। এরকম কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত আরোপ করেন। এই জন্য ব্যবহার্য কোনো কিছুর উপরেই জাকাত নাই, শুধু স্বর্ণ বাদে। আমি যদি কোটি টাকার ঘড়ি ব্যবহার করি, কোনো জাকাত নাই। অ্যাপলের ফোন ব্যবহার করি, আইফোন, প্যাড, কোনো জাকাত নাই। আমি সবচেয়ে দামি মোটর সাইকেল 5টা 10টা ইউজ করি আমার নিজের ব্যবহারের জন্য, BMW গাড়ি ব্যবহার করি আমার নিজের ব্যবহারের জন্য, কোনো জাকাত নাই। তাহলে যেখান থেকে মানুষ টাকা তৈরি করতেছে না, একটা জমি পড়ে আছে যেখানে আমি ফসল আবাদ করছি না, যেখান থেকে মানুষ টাকা ইনকাম করছে না, ওখানে আল্লাহ জাকাত দেয়নি। যেখানে আপনি টাকা ইনকাম করছেন ওখানেই জাকাত দেওয়া আছে। যৌক্তিক, কেন দিবেন না? আপনি আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আসমানের পানি, আল্লাহর মাটির নিচের পানি ব্যবহার করে জমিন থেকে ফসল উৎপাদন করছেন, উৎপাদিত ফসলের জাকাত দিবেন না? মানুষ যখন চতুষ্পদ জন্তু আবাদ করে, চতুষ্পদ জন্তু থেকে ইনকাম হয়, চতুষ্পদ জন্তু বাচ্চা প্রসব করে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বিক্রি করতে থাকে, ডিম দেয়, দুধ দেয়, অসংখ্য ইনকামের রাস্তা। তাহলে কেন আপনি সেখান থেকে জাকাত দিবেন না? আর স্বর্ণ এবং রৌপ্য তো নিজেই পৃথিবীর অর্থনৈতিক মানদণ্ড নির্ধারণ করে। এই জন্য স্বর্ণ এবং রৌপ্য জাকাত দিতে হবে। ওটা নিজেই অর্থ, স্বর্ণ এবং রৌপ্য নিজেই টাকা। আর ব্যবসায়িক সম্পদ, কেননা আপনি সেখান থেকে ব্যবসা করছেন, ব্যবসা করে আপনি ইনকাম করছেন। তাহলে এই 4টে জাকাতযোগ্য সম্পদ। আর এই 4টা থেকে বাদ যাবে কি কি? মানুষ যা আশেপাশে বাড়িতে ঘরে ব্যবহার করছে সেটা বাদ যাবে। মানুষ যা কর্জ করে রেখেছে, ঋণ করে রেখেছে, সেটা বাদ যাবে। কর্জ এবং ঋণের ক্ষেত্রেও 2টো বিধান আছে, সেটা আমরা বলবো। মানুষ ব্যবসা করতে গিয়ে ব্যবসায়িক পণ্য, কাঁচামাল, বিক্রিযোগ্য পণ্য বাদে তার যা ফিক্সড অ্যাসেট আছে, ফিক্সড সম্পদ আছে, সেগুলোর কোনো জাকাত নাই। যেমন আপনি অফিস চালাতে কম্পিউটার নিয়েছেন, টেবিল নিয়েছেন, ফ্যান নিয়েছেন, এসি নিয়েছেন, এগুলো তো ফিক্সড অ্যাসেট, এগুলোর কোনো জাকাত নাই। একটা কোম্পানির যদি কয়েক শত গাড়ি থাকে তাদের নিজস্ব আদান প্রদানের জন্য, এই কয়েক শত গাড়ি তো তার ফিক্সড অ্যাসেট, কোনো জাকাত নাই। ও যেটা তৈরি করে বিক্রি করে, এক্সাক্ট যেটার থেকে ইনকাম করে, সেটার কাঁচামালেরও জাকাত আছে, সেটার বিক্রিযোগ্য পণ্যেরও জাকাত আছে। তবে যেই দিন জাকাত বের করবে সেই দিন তার কাছে তার ব্যবসায়িক পণ্য, কাঁচামাল হোক, বিক্রিযোগ্য হোক, কত টাকার আছে সেটা হিসাব করতে হবে। আর যত ফিক্সড অ্যাসেট, যেগুলোর মাধ্যমে, যেগুলোকে কাজে লাগিয়ে সে ওই ব্যবসাটা টিকিয়ে রেখেছে, সেগুলোর জাকাত নাই। সেটা যদি মেশিনারিজও হয়, জাকাত নাই। দেখা যাচ্ছে গার্মেন্টসে কোটি কোটি টাকার মেশিন আছে, কিন্তু মেশিনারিজ স্থায়ী সম্পদ। প্রিন্টিং মেশিন আছে হয়তো, যে কাগজের ব্যবসা করছে, প্রিন্টিং প্রেসের ব্যবসা করছে, জাকাত নাই। যেইটা বিক্রি, যেটা উৎপাদনের ভিত্তিতে সে ইনকাম করছে, দেখা যাচ্ছে কাপড় উৎপাদন করে, তাহলে কাঁচামাল হবে সুতা, আর রেডি হয়ে কাপড় পড়ে আছে, বিক্রি হবে বাজারে, সে বিক্রিযোগ্য পণ্য।
এই হলো কাঁচামাল আর এই হলো বিক্রিযোগ্য পণ্য, এগুলোর উপর জাকাত লাগবে। সম্মানিত উপস্থিতি, তো প্রত্যেক যা দিয়ে ব্যবসা করবেন তখন এই ভুল ধারণাটা রাখা যাবে না যে জমির ক্ষেত্রে যেমন অনেকেই ভুল ধারণা রাখে যে ইসলামে তো জমির উপর কোনো জাকাত নাই। হ্যাঁ, ওই জমির উপর জাকাত নাই যেই জমি আপনি আবাদের জন্যই ক্রয় করেছেন, এখন আবাদ করছেন না, পড়ে আছে। কিন্তু যেই জমি আপনার ব্যবসা, জমি কেনা বেচাই আপনার ব্যবসা, আপনি জমি ক্রয় করেছেন বিক্রি করে ইনকাম করবেন, এই জন্য অবশ্যই সেটা জাকাত লাগবে। কিন্তু ওটা একটা ব্যবসায়িক পণ্য, ওইটার আজকের বাজার মূল্য হিসাব করতে হবে। আমি বললাম যে গাড়ির জাকাত লাগবে না, সেটা তো ওই ব্যবসায়ীর জন্য বলেছি যার ব্যবসা গাড়ি না। কিন্তু যার ব্যবসায় গাড়ি, যে গাড়ি কেনা বেচা করে, তাকে অবশ্যই তার শোরুমে আজকে কয়টা গাড়ি আছে এটা হিসাব করতে হবে। কেন গাড়ি কেনা বেচার মাধ্যমেই সে টাকা মানি মেক করতেছে, টাকা অর্থ তৈরি করতেছে। ঠিক বললাম যে টেবিল চেয়ার এগুলো ফিক্সড অ্যাসেট, এগুলোর জাকাত লাগবে না। তো যে ফার্নিচারই যার ব্যবসা তার তো লাগবে, কেন ও তো টেবিল চেয়ার বিক্রি করেই টাকা ইনকাম করতেছে, অতএব তাকে জাকাত দিতে হবে। বললাম এসি ফ্যান এগুলো জাকাত লাগবে না। কিন্তু যে এসির ব্যবসা করে, যে ফ্যানের ব্যবসা করে, ওইটাই তো তার অর্থ, ওইটাই বিক্রি করে সে ইনকাম করতেছে, তাহলে ওইটা জাকাত লাগবে। ঠিক তেমনই চতুষ্পদ জন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় না পৌঁছতে তার জাকাত দিতে হবে না, কথা ঠিক। কিন্তু যে চতুষ্পদ জন্তু কিনেইছে বিক্রি করার জন্য, তো চতুষ্পদ জন্তুই তো আর ব্যবসায়িক পণ্য। গত 5 মাস আগে কিনেছে, এখন 5 মাস পরে বিক্রি করে দিবে, এইটা তো ইটসেলফ ব্যবসায়িক পণ্য, তখন ওইটার জাকাত লাগবে। আর যখন স্বাভাবিক গরু এবং ছাগল লালন পালন করে, সেখান থেকে দুধ দহন করে কিনেছে বিক্রি করবে, এরকম নয়। আগের যুগে যেটা হতো বেশিরভাগ, এখন বিশেষ করে এখনও বহু চরাঞ্চলে এই প্রবণতা আছে যে মানুষ অসংখ্য শত শত গরু এবং বাছুর লালন পালন করতেই থাকে, সেখান থেকে দুধ নেয়। তো তখন ওইটার সংখ্যার উপর ভিত্তি করে জাকাত তাকে দিতে হবে। তো আশা করি আমি আপনাদের সামনে জাকাতযোগ্য সম্পদের যে বিশ্লেষণটা, এটা পরিষ্কার করতে পেরেছি। এবার আমরা হিসাবে চলে আসি যে নিসাব পরিমাণ সম্পদ আপনি হিসাব করবেন কিভাবে। যত জাকাতযোগ্য সম্পদ আছে সবগুলোকে হিসাবে নিয়ে আসতে হবে। ধরেন আপনার 2 ভরি স্বর্ণ আছে, তার মানে আপনি বলবেন আমার উপর জাকাত ফরজ হয়নি, না। 2 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত, এত টাকা লিখলেন। আমার বিকাশে, নগদে, ব্যাংকে, ফিক্সড ডিপোজিট, যত রকমের সঞ্চয়পত্র যা জমা আছে, আপনি মালিক, পাবেন, ওইটা হিসাব করলেন এত টাকা। আপনার ব্যবসায়িক পণ্য যা বিক্রি করবেন, বিক্রি করে ইনকাম করেন, দোকান আছে, শোরুম আছে, ওখানে হিসাব করলেন আজকের বাজার দর কত, অথবা জমি কিনে রেখেছেন বিক্রি বাজার, সবগুলো জমা করার পর এবার যখন আপনি দেখবেন যে 7.5 ভরি স্বর্ণ সমান যদি 10 লক্ষ ধরি, তাহলে আমার সব জাকাতযোগ্য সম্পদ 10 লক্ষ ক্রস করে যাচ্ছে। তো যেই দিন এরকম সকল জাকাতযোগ্য সম্পদের একত্রিত রূপ আপনার নিসাব ক্রস করবে অথবা নিসাবে পৌঁছে যাবে, সেই তারিখটা আপনাকে লিখে রাখতে হবে যে আজকের দিনে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি। এখনই জাকাত ফরজ হয়নি, এখন অপেক্ষা করবেন 1 বছরের। আমি বললাম না যে দিনে ইসলাম, দিনে ইলাহি, হুট করে একদিনে আপনি জাকাতযোগ্য সম্পদের মালিক হয়ে গেলেন আর আল্লাহ বলবে যে আপনি ধনী হয়ে গেছেন। না, আপনার স্ট্যাবিলিটি কেমন, ধনীর, আপনি যে ধনী আপনার স্ট্যাবিলিটি আছে না, একদিনে মালিক হয় একদিনে ফকির। যার স্ট্যাবিলিটি আছে সেই ধনী। এখন আপনার স্ট্যাবিলিটি যাচাই করার জন্য ওয়েট করতে হবে 1 বছর। তথা আজকে ধরেন, আজকের তারিখে, আজকে 28 ফেব্রুয়ারির তারিখে আমি দেখলাম যে আমি জাকাতযোগ্য সম্পদের মালিক, ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি আমার অল জাকাতযোগ্য সম্পদ হিসাব করে। তাহলে আজকের তারিখটা আমি লিখে রাখলাম। এবার ঠিক 1 বছর পর আজকের 28 ফেব্রুয়ারিতে আমি দেখব যে আমি এখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছি কিনা। যদি 1 বছর পর দেখে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক নাই, তাহলে আসলে আল্লাহর দৃষ্টিতে আমি এখনও ধনী হইতে পারিনি, মানে আমার স্টেবিলিটি নাই, আমি এখনও গরিব আছি, জাকাত দিতে হবে না। 1 বছর পর গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ এখনও নিসাব পরিমাণ সম্পদ আছে বা আরও বেড়েছে, তাহলে এবার জাকাত ওই দিন তখন ফরজ হয়ে গেছে, ওই মুহূর্তে ওই সেকেন্ডে জাকাত ফরজ হয়ে গেছে। ওইটার জন্য রমজান পর্যন্ত অপেক্ষা করলে যদি মারা যান আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে যে সম্পদের উপর জাকাত ফরজ হয়ে গেছে এবং যে সম্পদ জাকাত দিতে হবে, ওই সম্পদ বাড়িতে থাকা, বাড়িতে একটা গোখরা সাপ থাকার চেয়ে তো ভয়ঙ্কর। যে আপনার বিছানার মধ্যে একটা গোখরা সাপ আছে, আপনি সেই বিছানায় শুইতে যেমন ভয় পাবেন, যে বাড়িতে জাকাতযোগ্য সম্পদ আছে বের করেন, ওই বাড়িতে ঢুকতে আপনাকে ওইরকম ভয় পাওয়া উচিত। ওই সম্পদ পকেটে নিয়ে ঘুরে বেড়াতে ওইরকম ভয় পাওয়া উচিত। ফরজ হওয়ার 1 সেকেন্ড পর ওটা অপবিত্র, হাতের ময়লা,
পৃথিবীতে কেউ নেওয়ার না থাকলে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে, কেউ যদি নেওয়ার না থাকে তাহলে রাস্তায় ফেলে দিতে হবে, কিন্তু ওইটার আপনি মালিক না। ওইটা নষ্ট, অপবিত্র এবং পচা, যেমনটা আল্লাহ আগের আয়াতে বলেছে, তুতা হিরুহুম অতুজাক্কিহিম, ওরা অপবিত্র আছে পবিত্র করো, অতুজাক্কিহিম অশুদ্ধ আছে বিশুদ্ধ করো। ওইটা হচ্ছে খোস পচড়া, রক্তপুজ, নষ্ট হয়ে গেছে, ওটা বের করতেই হবে। সম্মানিত উপস্থিতি, সম্পদের 2.5% উপর ভিত্তি করে, তথা প্রতি 100 টাকায় 2.5 টাকা, প্রতি 1000 টাকায় 250 টাকা, প্রতি লক্ষ টাকায় 2500 টাকা, এটার উপর ভিত্তি করে তখন আপনি আপনার সম্পদের জাকাত বের করবেন। জাকাত পাবে কারা কারা? জাকাতের খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন 8টা পবিত্র কোরআন মাজিদে। সব টাকা এই সব খাতেই দিতে হবে এটা বাধ্যতামূলক নয়। সব টাকা যদি কেউ এক খাতেও দিয়ে দেয় কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, এক লিল ফুকারা, ফকিরদের জন্য, মিসকিনদের জন্য। ফকির কারা? যারা রাস্তাঘাটে চাইতে আসে তারা ফকির। মিসকিন কারা? চাইতে আসে না কিন্তু সহ্যও করতে পারছে না। এটা আপনি পাড়া প্রতিবেশীর খবর নিলেই বুঝতে পারবেন, আত্মীয় স্বজনের খবর নিলেই বুঝতে পারবেন। এখন চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে আপনার কোন আত্মীয় স্বজন, কোন পাড়া প্রতিবেশীরই অবস্থা। যে ফকির নয়, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে না, কিন্তু তার অবস্থা করুন, ঋণগ্রস্ত, জর্জরিত, তাকে মাসাকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়ের জন্য কাজ করবে। যেহেতু জাকাত একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্র এটা আদায় করতে বাধ্য থাকবে এবং আদায় করবে। কতটা শক্ত এবং কতটা কঠোরভাবে আদায় করবে, যে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের জন্য যুদ্ধ করেছে এবং এইটার দ্বারা উনি প্রমাণ করে ছেড়েছেন যে জাকাত কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি। এবং উনি স্পষ্ট বলেছেন, মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত ফাহুয়া কাফির। সালাত এবং জাকাতের মধ্যে যে পার্থক্য করবে, বলবে যে আমি সালাত আদায় করি, জাকাত দেব না, কাফের। এই জন্য উনি এতটা শক্ত হয়েছিলেন যে ওয়ালাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে গরু ছাগল জাকাত হিসেবে জমা দিয়ে গেছে, তার সাথে গরু ছাগলের রশিটাও দিয়ে গেছে। আল্লাহর নবীর যুগে ধান গম চাউলের ওষর দিয়ে গেছে, সাথে বস্তাও দিয়ে গেছে। আর আমার যুগে ধান গম এভাবে ঢেলে দিয়ে বস্তা নিয়ে যাবে, বস্তার জন্য যুদ্ধ হবে, হয় মারবো না হয় মরবো, এই ঘোষণা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। এর মধ্যে তিনি যুদ্ধ লড়েছেন এবং জাকাতকে প্রতিষ্ঠা করে ছেড়েছে। তো রাষ্ট্র যখন জাকাত আদায় করবে, তখন জাকাত আদায়ের জন্য তো লোক নিয়োগ করতে হবে। তো বলে আমিলিনা আলাইহা, আল্লাহ বলছে জাকাত আদায়ের জন্য যে লোক নিয়োগ করা হবে তাদের বেতন জাকাত থেকে দিতে পারে রাষ্ট্র। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, গরিব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু অন্তর ইসলামের দিকে মাইল, কিন্তু অর্থনৈতিক সাপোর্ট নাই, সামাজিক সোশ্যাল কোনো সাপোর্ট নাই যেটার উপর ভিত্তি করে মুসলমান হবে। আজকের যুগের এটা সবচেয়ে বড় সমস্যা। অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। তো রাষ্ট্র যদি বা কোনো প্রতিষ্ঠান যদি তাদের সাপোর্টের জন্য কাজ করে, তাহলে তাদের ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হবে সেটি জাকাত থেকে ব্যয় করতে পারে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াফির রিকাব, একজন মানুষ দাস, কৃতদাস, গোলাম, এই যেহেতু কৃতদাস বা গোলামের সিস্টেম এখন নাই, সেহেতু এটা হয়তো এখন আমরা প্রয়োগ করতে পারবো না। তো সে মুক্ত হতে চায়, তো তাকে মুক্ত করার জন্য যদি অর্থ লাগে, তাহলে সে অর্থ ব্যয়ের জন্য জাকাত থেকে অর্থ ব্যয় করা যাবে। ওয়াল গারিমুন, ঋণগ্রস্ত মানুষ, যে ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছে, এই ঋণগ্রস্ত মানুষের পিছনে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। সাবিলিল্লাহ বললে 1 নম্বরে আসবে জিহাদ। আল্লাহর রাস্তায় যারা সরাসরি যুদ্ধ করে, জিহাদ করে, এরকম জিহাদরত মুজাহিদদের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। তাদের সরঞ্জামাদি, তাদের অস্ত্র, তাদের প্রশিক্ষণ, সকল কিছু ক্রয়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। 2 নম্বরে আসবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রচার করার জন্য আর যত মাধ্যমে কাজ হচ্ছে সেগুলো ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, কোরআন এবং হাদিসের শিক্ষার জন্য মাদ্রাসা পরিচালিত হচ্ছে, দাওয়া সেন্টার পরিচালিত হচ্ছে, বই পুস্তক প্রকাশিত হচ্ছে, টিভি পরিচালিত হচ্ছে, যত রকমের দাওয়াতি কার্যক্রম হতে পারে দ্বীনকে প্রচার করার জন্য, সেগুলো এগুলোর অন্তর্ভুক্ত হতে পারে। ওয়াবনিস সাবিল, রাস্তার পথিক, এই কালচারটা আমাদের দেশ থেকে উঠে গেছে। আর আমি ভারতে যাওয়ার পর প্রথমে এই কালচার দেখেছি, এখনও আছে কিনা জানি না, কিন্তু আগের যুগে এই কালচার ছিল। আমি যখন প্রথম বানারস শহরে যাই, তখন প্রায় 1 থেকে 1.5 মাস মুসলিম মুসাফির খানায় ছিলাম। মুসাফির খানা,
মানে যেমন আজকের যুগের আবাসিক হোটেল আছে, এই আবাসিক হোটেলের সার্ভিসটা বিনামূল্যে দেওয়া পথিকের জন্য। সেম সার্ভিস, আবাসিক হোটেলের সার্ভিস আমি বিনামূল্যে দিচ্ছি পথিককে। পথিক আসবে, মুসাফির খানায় উঠবে, থাকবে ফ্রি। অবশ্যই টাইম লিমিটেশন থাকতে পারে, আইন কানুন থাকতে পারে, ছিল তাদের ওখানেও ছিল। সে আসলে গরিব কিনা দরিদ্র কিনা সে যে যাচাইয়ের ব্যবস্থা থাকতে পারে, নিরাপত্তার সিস্টেম থাকতে পারে। কিন্তু এই কাজের জন্য যে অর্থ ব্যয় করা যাবে এটা যাকাত থেকে ব্যয় করা যাবে। এবং অবশ্যই এই কষ্ট মানুষ ফেস করে। ধরেন কত মানুষ গ্রাম থেকে ঢাকায় আসে, তার থাকার ব্যবস্থা নাই, উঠার ব্যবস্থা নাই, থাকবে কোথায়, যাবে কোথায়, ব্যবস্থা নাই। কিন্তু এটা নিয়ে কিন্তু আমরা কখনো কাজ করি না। তাহলে এই 8টা খাতে জাকাতকে ব্যয় করা যাবে এবং মানুষ চাইলে সব টাকা এক খাতেও দিয়ে দিতে পারে, তাতেও সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাকাতের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে করে জাকাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ঋণের হিসাবটা কিভাবে করবেন? লোন বা ঋণ যদি মানুষ নিজস্ব পারিবারিক প্রয়োজনে, ব্যক্তিগত সমস্যায় যেমন অপারেশন, চিকিৎসা, বিবাহ শাদী এইরকম প্রয়োজনে লোন করে থাকে, তাহলে অবশ্যই সেটি জাকাতের হিসাব থেকে সে বাদ দিবে। আর যদি মানুষ লোন করে থাকে ব্যবসায়িক কাজে, ব্যবসা আরও বাড়ানোর জন্য, তাহলে সেটিকে সে জাকাতের হিসাব থেকে বাদ দিবে না। এটি আজকের যুগের প্রায় সকল ফোকাহাগণের মতামত। কেননা বর্তমান যুগে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এমন হয়ে গেছে, যদি তাদেরকে আমরা বলি যে আপনি জাকাতের হিসাব করার আগে লোন বাদ দিবেন, তাহলে আর একটা টাকাও জাকাত বের হবে না। তো এই জন্য যেহেতু সে ওইটা ব্যক্তিগত কোনো প্রয়োজনে নেয়নি, বরং আরও টাকা তৈরি করার জন্যই সেই লোনটা নিয়েছে, আরও ইনকাম বাড়ানোর জন্যই লোনটা নিয়েছে। সুতরাং এখানে কোনো লজিক নাই যে সে সেখান থেকে লোনকে বাদ দিয়ে জাকাতের হিসাব করবে, কেন অলরেডি সেই টাকাটা সে লোন হিসেবে না হিসেবে গণ্য না করে ইনভেস্ট হিসেবে গণ্য করে টাকা তৈরি করতেছে। সুতরাং যেটা অলরেডি ইনভেস্ট, সেটা সে কী হিসেবে, কোন যুক্তিতে জাকাতের হিসাব থেকে বাদ দেবে? যেটা ইনভেস্ট নয়, আমি অপারেশন করতে পারছিলাম না, আমাকে লোন নিতে হয়েছে, মেয়ের বিয়ে দিতে পারছিলাম না, লোন নিতে হয়েছে, এটা থেকে তো আমি কোনো টাকা তৈরি করতেছি না, খরচ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা আমার উপর ফুল লায়াবিলিটি। অবশ্যই তখন আমি সেটা বাদ দিতে পারবো। কিন্তু যেটার থেকে আমি অলরেডি টাকা তৈরি করতেছি এবং ইনভেস্ট হিসেবে ইউজ করতেছি, কোনো যুক্তিতে আমি সেটিকে বাদ দিতে পারি না। সেটিকে জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যাবে না, বরং যেভাবে জাকাতের হিসাব আসার কথা সেভাবে জাকাতের হিসাব করে জাকাত বের করতে হবে। আর সর্বোপরি অবশ্যই আপনারা আমাদের এই দাওয়া সেন্টারের যে কার্যক্রমগুলো আছে, কার্যক্রমগুলোর প্রতি দৃষ্টি রাখবেন। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে আমরা যে কোর্সগুলো চালু করছি, কোরআন শিক্ষার কোর্স এবং আরবি শিক্ষার কোর্স, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা, শিক্ষক শিক্ষিকা আলাদা, অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই করতে পারবেন। চাইলে আপনারা আজকে সালাতের পরে ভর্তি হতে পারেন। আত্মীয় স্বজন আরও যারা আশেপাশে আছে, এখানে আমাদের ইফতারির ব্যবস্থাও থাকবে, তারাবির সালাতের ব্যবস্থাও থাকবে এবং বিশুদ্ধ তেলাওয়াতে সুন্নাত পদ্ধতির তারাবির সালাত হবে। এবং আপনারা চাইলে ইফতারিতে অংশগ্রহণ করতে পারেন, যে আমি একদিনের ইফতারির খরচ বহন করবো এবং আপনি আপনার মতো ইফতারির ব্যবস্থা করলেন, অথবা আমাদেরকেও দায়িত্ব দিতে পারেন, এখানে ইফতারির সাথেও সম্পৃক্ত আপনি হতে পারেন। আর সর্বোপরি আপনারা জানেন যে এখানে আমাদের এই দাওয়া সেন্টার তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটি স্থায়ী সম্পদ তৈরি করে সেখানে মসজিদ তৈরি করা। তো আসলে ঢাকার বুকে একটা সম্পদ ক্রয় করতে অনেক অর্থের প্রয়োজন। 7 থেকে 10 কোটি না অর্থ না হলে আপনি 5 থেকে 10 শতক জায়গা ঢাকার বুকে ক্রয় করতে পারবেন না। তো যদি আপনাদের পরিচিত এরকম কেউ থাকে যে রমজান মাসে মসজিদের জন্য জমি দেওয়া হোক মিরপুর বা মিরপুরের আশেপাশের অঞ্চলে, অথবা মসজিদ ক্রয়ে অর্থ দিয়ে, জমি ক্রয়ে অর্থ দিয়ে হেল্প করা হোক, তাহলে অবশ্যই সেটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্যবসায়িক বিজনেস সার্কেল সকল জায়গায় আপনারা এটা আলোচনা করতে পারেন, পরামর্শ করতে পারেন, যাতে আমরা দ্রুত একটা স্থায়ী মসজিদের দিকে এগিয়ে যেতে পারি। আর আল জামিয়া সালাফিয়ার কথা অবশ্যই স্মরণ রাখবেন। আপনাদের অতি নিকটস্থ পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশের যে বাইতুল হাম জামে মসজিদ, সেখানে নির্মাণ কাজ চলমান। রমজান মাসে ছাদের ঢালাই হবে, সেখানে প্রায় 70 টনের মতো রড প্রয়োজন এবং আরও সিমেন্ট বালু সেগুলোও প্রয়োজন। সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর জামিয়া সালাফিয়ায় প্রায় 500-এর অধিক ইয়েতিম লালিত পালিত হয় এবং অসংখ্য মানব সেবামূলক কার্যক্রমও জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালিত হয়ে থাকে। 500-এর অধিক মক্তব পরিচালিত হয়। মক্তবের শিক্ষকদের আমরা ট্রেনিং দিয়েছি। কিছুদিন পূর্বে 20,000 ওসমানী কায়দা মক্তবের শিক্ষকদের মধ্যে ফ্রি বিতরণ করা হলো। এই সকল কার্যক্রম যেগুলো মসজিদ বাদে বাকি যেগুলো আছে, সেগুলোতে আপনারা অবশ্যই আপনাদের জাকাত যোগ্য সম্পদের হিসাব করে সেটির অর্থ ব্যয় করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
নিজ নিজ সম্পদের জাকাত বের করো তো, আমাদের সম্পদকে পবিত্র করে, আমাদের সম্পদকে বিশুদ্ধ করে, আমাদের সম্পদে বরকত এবং এটিকে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্থায়ী সম্পদ হিসেবে জমা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المظلومين المجاهدين المسلمين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم ارحم موتانا وموتى جميع المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى اللهم وفق ولاة أمرنا